জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে বাড়ছে বিভিন্ন পানিবাহিত রোগ। বিস্তারিত জানাতে জামালপুর শহরের চন্দা পলাশতলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, জানাবেন জলাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তি কেমন দেখছেন, আর এই জলাবদ্ধতা সমাধানের জন্য প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? সামনে জামালপুর এটি হচ্ছে প্রথম শ্রেণীর পৌরসভা, অর্থাৎ পলাশতলা, বনপাড়া, হাটচন্দ্রা, এই যে পলাশগড়, এই যে কয়েকটি এলাকা, সামান্য বৃষ্টি হলে জামালপুরের এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা 6 থেকে 8 মাসের অধিক স্থায়ী হয়ে থাকে, আর এতে করে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু বিভিন্ন ধরনের ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, হাত পায়ে ঘা সহ বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিয়েছে, পানিবাহিত রোগবালাই দেখা দিয়েছে। পাশাপাশি এখানে কিন্তু এডিস মশার একটি উৎপাদন প্রযোজন কেন্দ্র হিসেবে কিন্তু পরিচিত পেয়েছে এই এলাকাটি। আর কিছু বলা চলে, ইতিমধ্যেই আমি সকাল থেকে এই এলাকার বিভিন্ন লোকের সাথে কথা বলেছি, পাশাপাশি এলাকাটি ঘুরে দেখেছি। একটি বিস্তীর্ণ এলাকা, এখানকার মানুষের দুর্ভোগ অবর্ণনীয় বলা চলে। প্রস্রাব পায়খানা থেকে অর্থাৎ প্রস্রাব পায়খানা থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যা সেটি লেগে আছে, বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। আরেকটু কিছু বলা চলে, এই এলাকার মানুষ মারা গেলেও কিন্তু তাদেরকে জানাজা করতে হয় পাশের একটি বড় রাস্তায় গিয়ে, অর্থাৎ এতটাই বিপর্যস্ত অবস্থা হয়ে পড়েছে এই এলাকার মানুষ। আরেকটু বিষয় বলা চলে, আমরা পৌরসভা, যেহেতু প্রথম শ্রেণীর পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তারা এই মুহূর্তে পানি একটি স্থায়ী নিষ্কাশন করার জন্য তারা একটি বড় একটি প্রকল্প হাতে দিয়েছে। তারা ইতিমধ্যে সেই প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ এখানকার পানি স্থায়ীভাবে নিষ্কাশন করার জন্য তারা একটি ব্রহ্মপুত্র নদীর সাথে বড় একটি ড্রেনেজ কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, অপরিকল্পিত নগরায়নের ফলেই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে একটি বলা চলে। আর আরেকটি বিষয় বলছে, এখানকার এই যে পলাশতলা, হাটচন্দ্রা, বনপাড়া, পলাশগড়, এই এলাকাগুলোতে কিন্তু যে পানির যে ড্রেনেজ ব্যবস্থা ছিল সেটি কিন্তু বন্ধ, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু পানি নিষ্কাশন হচ্ছে না। আর এতে কিন্তু রোগবালাই দেখা যাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, এই জলাবদ্ধতার কারণে যে মানুষের বিভিন্ন রোগবালাই হচ্ছে সেটি নিয়েও আমি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিল হকের সাথে কথা বলছি। তিনি বলছে এই মুহূর্তে এই পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই এলাকার মানুষকে এই ময়লা জলাবদ্ধ যে পানি আছে সে পানি কম নামতে হবে, ব্যবহার করতে হবে। পাশাপাশি হাত পা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, এবং ডাক্তার যে প্রচলিত যে রেজিস্টার্ড ডাক্তার রয়েছে, হাসপাতাল রয়েছে, সেখান থেকেই সেই প্রচলিত ওষুধপত্রগুলো খেতে হবে, যাতে করে রোগবালাই থেকে তারা রক্ষা পেতে থাকে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। সামনে জামালপুর থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা।